বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বায়োমেট্রিক্স। তো আশা করি তোমরা এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে এবং দেখলে তোমাদের প্রাত্যহিক জীবনেও ব্যবহারিক জীবনে এটা অনেক কাজে আসবে। তো সবাই খাতা কলম বই নিয়ে প্রস্তুত থাকো, আমরা এখনই আমাদের ক্লাস শুরু করব। তো সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার ক্লাস শুরু করতেছি। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আবু নাসির মোহাম্মদ নুরুল্লাহ, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সোমপাড়া কলেজ, চাটখিল, নোয়াখালী। পাঠ পরিচিতি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, প্রথম অধ্যায়ের পাঠ শিরোনাম হচ্ছে বায়োমেট্রিক্স। কিছু ছবি আছে, ছবিগুলো লক্ষ্য করো। দেখো, এই বায়োমেট্রিক্স দিয়ে আমরা হাত দিয়ে সিম কার্ড কিনতে গেলে অথবা কোনো কিছু রেজিস্ট্রেশন করতে গেলে এইভাবে বায়োমেট্রিক্স দিয়ে মানুষকে শনাক্ত করে আমি সঠিক লোক কিনা। দেখো এখানে 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 এই ছবিগুলো খেয়াল করো। এই যে আমরা আঙুলের চাপের যে ডিজিটাল রূপ 0 এবং 1, এগুলা এরকম মুখমণ্ডল দিয়েও বায়োমেট্রিক্স পরীক্ষা করা যায়। তাহলে ছবিগুলোতে আমরা কি দেখতে পেলে আমরা বায়োমেট্রিক্সের বিভিন্ন পরীক্ষা সম্পর্কে বা মানুষ শনাক্তকরণের বিভিন্ন পরীক্ষা সম্পর্কে জানতে পারলাম। তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে বায়োমেট্রিক্স। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বায়োমেট্রিক্স কী তা বলতে পারবে, বায়োমেট্রিক্সের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, নিরাপত্তা বায়োমেট্রিক্সের ভূমিকা বিশ্লেষণ করতে পারবে। তো বায়োমেট্রিক্স দেখো, গ্রিক শব্দ বায়ো, যার অর্থ লাইফ বা জীবন, ও ম্যাট্রিক্স অর্থ, যার অর্থ হচ্ছে টু মিজার বা পরিমাপ করা। তাহলে বায়ো, গ্রিক শব্দটা হলো বায়ো, যার অর্থ লাইফ বা জীবন, ও ম্যাট্রিক, যার অর্থ টু মিজার পরিমাপ করা, থেকে উৎপত্তি হয়েছে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স হচ্ছে এক ধরনের কৌশল বা প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো, আচার আচরণ, বৈশিষ্ট্য, গুণাগুণ, ব্যক্তিত্ব প্রভৃতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত বা শনাক্ত করা যায়। তাহলে বায়োমেট্রিক্স দ্বারা আমরা কী করতে পারি? কোনো বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন ব্যক্তিকে নির্দিষ্টভাবে বা নির্দিষ্ট ব্যক্তিকে শনাক্ত করা যায় বা চিহ্নিত করা যায়। ছবিগুলো তোমরা খেয়াল করো, এই ছবিগুলো। তাহলে বায়োমেট্রিক্স বায়োলজিক্যাল ডেটা মাপা এবং বিশ্লেষণ করার বিজ্ঞান এবং প্রযুক্তি। বায়োমেট্রিক্স সেই প্রযুক্তি যা মানবদেহের বৈশিষ্ট্য মেপে এবং বিশ্লেষণ করে বৈধতা নির্ধারণ করে। বায়োমেট্রিক্স পদ্ধতি নিখুঁত নিরাপত্তার জন্য ব্যবহৃত হয়। নিখুঁত নিরাপত্তার জন্য, সিকিউরিটির জন্য বায়োমেট্রিক্স আমরা ব্যবহার করে থাকি। বায়োমেট্রিক্সের প্রকারভেদ দেখো, আমরা বায়োমেট্রিক সিস্টেমের শনাক্তকরণ বিবেচিত বায়োলজিক্যাল ডেটাগুলিকে মূলত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হইল শারীরিক, আরেকটা হইল আচরণগত। তাহলে বায়োমেট্রিক্স দুই ধরনের, একটা হইল শারীরিক বায়োমেট্রিক্স, আরেকটা হইল আচরণগত। শারীরিকের মধ্যে বায়োমেট্রিক্স, তাহলে দেখো, মুখ শারীরিক, ফিঙ্গারপ্রিন্ট শারীরিক। এই মুখ এবং ফিঙ্গারপ্রিন্ট দ্বারা আমরা বায়োমেট্রিক্স পরীক্ষা করতে পারি। হাত, চোখের মণি, ডিএনএ। তাহলে দেখো, শারীরিক বায়োমেট্রিক্সটা হলো মুখ, ফিঙ্গারপ্রিন্ট, হাত, চোখের মণি, ডিএনএ। এরপরে আচরণগত বায়োমেট্রিক্স হলো
ভয়েস, স্বাক্ষর, কিস্ট্রোক। তাহলে ভয়েস, স্বাক্ষর, কিস্ট্রোক। দেহের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স পদ্ধতি হলো এগুলো। দেখো, দেহের গঠন, এই যে মুখ বা চেহারার বৈশিষ্ট্য বিশ্লেষণ করে, মুখ বা চেহারার বৈশিষ্ট্য বিশ্লেষণ করে মানুষকে আমরা মুখ দেখলেই চিনতে পারি বা শনাক্ত করতে পারি। মুখ একজন মানুষের মুখমণ্ডলের সাথে অন্য কোনো মানুষের মুখমণ্ডল হুবহু মিল দেখা যাবে না, কখনো হুবহু মিল হয় না। মানুষের মুখের ক্ষেত্রে সমস্যা হলো কি, আলোর পার্থক্য কারণে মানুষের মুখের সমস্যা হয়, মানে ব্যক্তি শনাক্তকরণে কিছুটা সমস্যা হয়ে যায়। গহনার ব্যবহার, সাধারণ মানুষ আমরা গহনা পরলে মানুষকে আরও একটু অন্যরকম দেখায়, এতে করে বায়োমেট্রিক্সের কিছুটা সমস্যা হয়। মানুষের চেহারার ক্ষেত্রে সমস্যা, চুলের স্টাইল পরিবর্তন। দেখো, এখানে আগের একরকম চুল, পরের আরেকরকম চুল, এই কারণে বায়োমেট্রিক্সের কিছু সমস্যা। মেকআপ ব্যবহার, ফিঙ্গারপ্রিন্ট। এখন আমরা ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে আলোচনা করব। প্রত্যেকের আলাদা একটি বৈশিষ্ট্যপূর্ণ হাতের চাপ বিশ্লেষণ করা। একজনের ফিঙ্গারপ্রিন্ট অন্য কোনো মানুষের ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলবে না, এই ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলবে না। এই ফিঙ্গারপ্রিন্ট একজনেরটার সাথে পৃথিবী কারোর সাথে এই ফিঙ্গারপ্রিন্ট মিলবে না। ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে সমস্যা, এই যে হাতের যে চাপ আমরা নিব, এটাতে কিছু সমস্যা আছে। হাতুড়ি পেটার ফলে ফিঙ্গারপ্রিন্ট নষ্ট হয়ে যেতে পারে যারা হাতুড়ি নিয়ে সারাক্ষণ কাজ করে। তাছাড়া শুষ্কতা, আঙুলে ময়লা বা কোনো প্রকার আস্তরণ লাগানো থাকলে সঠিক ব্যক্তি শনাক্তকরণ হয় না। ফিঙ্গারপ্রিন্টের তাইলে এই সমস্যা। এরপরে আমরা হ্যান্ড জিওমেট্রি। বায়োমেট্রিক্সের আরও একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে হ্যান্ড জিওমেট্রি। হাতের গঠন ও আঙ্গুলের দৈর্ঘ্যের মাপ বিশ্লেষণ করা। হাতের গঠন এবং আঙ্গুলের দৈর্ঘ্যের মাপ বিশ্লেষণ করা। হ্যান্ড জিওমেট্রি এর ক্ষেত্রে সমস্যা, হাতের ক্ষেত্রেও কিছু সমস্যা আছে। দেখো, চেহারার ক্ষেত্রে, ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে যেরকম সমস্যা, আমরা হ্যান্ড জিওমেট্রিতেও কিছু সমস্যা পাই। দেখো, হাতুড়ি পেটার ফলে ফিঙ্গারপ্রিন্ট নষ্ট হয়ে যেতে পারে। তাছাড়া শুষ্কতা, আঙ্গুলের ময়লা বা কোনো প্রকার আস্তরণ লাগানো থাকলে সঠিক ব্যক্তি শনাক্তকরণ হয় না। তাছাড়া বেশি মেমোরি ব্যবহৃত হয়। এরপরে আমরা চোখে আইরিশ, চোখের মনির চারিপাশে বেষ্টিত রঙিন বলয় বিশ্লেষণ করে আমরা বায়োমেট্রিক্স, এই যে দেখো, পরীক্ষা করতে পারি। আইরিশের ক্ষেত্রেও কিছু সমস্যা, আলোর স্বল্পতা এবং ব্যয়বহুল। আইরিশ পরীক্ষা করা বায়োমেট্রিক্সের জন্য খুবই ব্যয়বহুল। রেটিনা, চোখের পিছনের অক্ষিপটের মাপ বিশ্লেষণ করা। চোখের পিছনের অক্ষিপটের মাপ বিশ্লেষণ করা, ছবিতে তোমরা খেয়াল করো। রেটিনার ক্ষেত্রে সমস্যা হচ্ছে আলোর স্বল্পতা এবং ব্যয়বহুল। এখানেও রেটিনার ক্ষেত্রে যদি আমরা বায়োমেট্রিক্স পদ্ধতিতে পরীক্ষা করতে যাই, তাহলে একটা সমস্যা হলো আলোর স্বল্পতা এবং ব্যয়বহুল। রেটিনার ক্ষেত্রে সমস্যা এটাই। শিরা, হাত এবং কবজির শিরার প্যাটার্ন বিশ্লেষণ করা। হাত এবং কবজির শিরার প্যাটার্ন বিশ্লেষণ করা। এরপরে এতক্ষণ আমরা শরীর যে বায়োমেট্রিক্স বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের আমরা খেয়াল করলাম। এখন আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স পদ্ধতি দেখো। প্রথমে হইল কণ্ঠস্বর, ভয়েস। প্রত্যেকের কণ্ঠস্বরের ধ্বনি বৈশিষ্ট্য, সুরের উচ্চতা, সুরের মূর্ছনা, স্পন্দনের দ্রুততা ইত্যাদি বিশ্লেষণ করা। কণ্ঠস্বরের ক্ষেত্রে কিছু সমস্যা, অসুস্থতা জোরের কারণে মানুষের কণ্ঠস্বর পরিবর্তন হলে অনেক সময় সঠিক ফলাফল পাওয়া যায় না। কণ্ঠস্বর পরীক্ষা। এরপরে সিগনেচার, হাতে দস্তখত বিশ্লেষণ করা।
স্বাক্ষর যাচাইয়ের ক্ষেত্রে পরীক্ষা করা হয় লেখার গতি, লেখার সময়, কলমের চাপকে। স্বাক্ষর যাচাইয়ের ক্ষেত্রে সমস্যা, কোনো ব্যক্তি প্রতিটি স্বাক্ষর একই রকম হয় না, কোনো ব্যক্তির প্রতিটি স্বাক্ষরও একই রকম হয় না। স্বাক্ষর যাচাইয়ের ক্ষেত্রে পরীক্ষা করা হয় লেখার গতি, লেখার সময়, কলমের চাপকে। টাইপিং কি স্ট্রোক, নির্দিষ্ট কোনো পাসওয়ার্ড যা টাইপ করে এন্ট্রি করা এবং বিশ্লেষণ করা। বায়োমেট্রিক সিস্টেমের অংশসমূহ, একটি রিডার বা স্ক্যানিং ডিভাইস যা বায়োলজিক্যাল ডেটা ইনপুট নেয়। সিস্টেমের বিভিন্ন অংশ আছে, এটা হলো রিডার, যেটা দিয়ে আমরা আমাদের হাতের চাপ, মুখের বিভিন্ন অঙ্গগুলো আমরা স্ক্যানিং করে কম্পিউটারে রাখি, এরপরে এবং কনভার্ট করে স্ক্যানকৃত তথ্যকে ডিজিটালে রূপান্তর করে ডেটাবেজে পাঠানো। একটি ডেটাবেজ যেখানে তুলনার জন্য বায়োলজিক্যাল ডেটা সংরক্ষিত থাকে। বায়োলজিক্যাল বা বায়োমেট্রিক সিস্টেমের ক্রিয়ানীতি, মানুষের বায়োলজিক্যাল ডেটা কম্পিউটার ডেটাবেজ সংরক্ষিত করে রাখা হয়। ইউজার ইন্টারফেস, প্রথম ধাপ সিস্টেম ডেটাবেজ। পরবর্তীতে এসব ডেটা নিয়ে স্বয়ংক্রিয়ভাবে মিল দেখা হয়, ডেটাতে মিল পেলে তা বৈধ বলে বিবেচিত হয় এবং অনুমতি প্রাপ্ত হয়। ইউজার ইন্টারফেস দ্বিতীয় পর্যায়ে দেখো, বায়োমেট্রিক সিস্টেমের ব্যবহার, প্রচলিত নিয়ম ব্যবহারকারী শনাক্তকরণের জন্য ব্যবহৃত পদ্ধতি হলো টেকনো বেসড বা প্রমাণভিত্তিক পদ্ধতি এবং নলেজ বেসড বা জ্ঞানভিত্তিক পদ্ধতি। পরীক্ষার সনদ, লাইসেন্স, পাসপোর্ট, ব্যাংক চেক, আমরা বায়োমেট্রিক পদ্ধতি বিভিন্ন পরীক্ষা করে থাকি। নাগরিকত্ব কার্ড, তারপরে অফিসিয়াল আইডি কার্ড, ইউজার নেম ও পাসওয়ার্ড, ইউজার নেম এবং পাসওয়ার্ড। আসামি শনাক্তকরণে এইসব কাজে আমরা বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা বায়োমেট্রিক সম্পর্কে তোমাদের বিশ্লেষণ করেছি বিভিন্নভাবে, আশা করি বোঝানোর চেষ্টা করেছি। তোমরা যদি মনোযোগ সহকারে কাজটা দেখো তাহলে বুঝতে পারবে, অনেক কিছু ভালোভাবে বুঝতে পারবে এবং এটাকে আরও অধিক চর্চা করে তোমরা তোমাদের জ্ঞানের পরিধিকে অনেক বৃদ্ধি পাবে আশা করি। তো এখন তোমাদের জন্য একটা একক কাজ এতক্ষণ যা আলোচনা, কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়, সহজভাবে বলে দিতে পারো। টেকনোলজি, ন্যানো টেকনোলজি না, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োইনফরমেটিক্স, বায়োমেট্রিক্স। তাহলে কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়? বায়োমেট্রিক্স। দলীয় কাজ, বায়োমেট্রিক সিস্টেমে কোন বিষয় নিয়ে কাজ করে তা লেখো। একটা দলীয় কাজ তোমাদের বায়োমেট্রিক সিস্টেমে কোন বিষয় নিয়ে কাজ করে তা লেখো। মূল্যায়ন, বায়োমেট্রিক্স কি, এতগুলো আমরা অনেক কিছু আলোচনা করেছি। বায়ো শব্দের অর্থ লাইফ বা জীবন, মেট্রিক শব্দের অর্থ পরিমাপ করা। বায়োমেট্রিক সিস্টেমের শারীরিক কোন উপাদান নিয়ে আলোচনা করা হয়? চোখ, মুখমণ্ডল, আঙ্গুলের চাপ, এরকম অনেক কিছু আমরা আলোচনা করেছি। বায়োমেট্রিক সিস্টেমের আচরণগত কোন উপাদান নিয়ে আলোচনা, কি স্ট্রোক অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট, কণ্ঠস্বর, এরকম। বাড়ির কাজ, তোমাদের জন্য একটা বাড়ির কাজ রয়ে গেল। বায়োমেট্রিক সিস্টেমে
আইসিটির ভূমিকা লিখে নিয়ে আসবে। বায়োমেট্রিক্স সিস্টেমে আইসিটির ভূমিকা লিখে নিয়ে আসবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বর্তমানে করোনাকালীন সময়ে সবাই ঘরে ঘরে অবস্থান করবে, প্রয়োজনে বাইর হবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।